সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা রিফ্রেশিং সালাদের রেসিপি নিয়ে হাজির হলাম। তো সালাদটি বানাতে আসলে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এবং খুব বেশি ঝামেলারও না, খুব সহজে এটি বানানো যায়। তো চলুন দেখে নেই সালাদটি কীভাবে বানিয়ে নিতে হয়। তো প্রথমেই যা নিয়েছি তা হচ্ছে আমি আমার পছন্দ মতো সব কিছু নিয়েছি, আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন। তো আমি যা নিয়েছি তা হলো গাজর, শসা, টমেটো এবং কাঁচা মুগ ডাল ছোলা সহ, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। আর 2 ধরনের আঙ্গুর নিয়েছি, লাল এবং সবুজ। তো আপনারা চাইলে এর সাথে সবুজ আপেল বা লাল আপেলটাও কুচি কুচি করে কেটে নিতে পারেন এবং লেটুস পাতা আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছু নিতে পারেন, যার যেটা পছন্দ। তারপরে যা লাগবে সেটা হচ্ছে প্রধান উপকরণ সেটা হচ্ছে পুদিনা পাতা, কারণ পুদিনা পাতার যে রিফ্রেশিং পাওয়ার সেটাই হচ্ছে সালাডটাকে অনেক বেশি এনরিচ করবে। তো আমি পুদিনা পাতার সাথে ধনিয়া পাতা নিয়েছি, এটা অপশনাল, না দিলেও চলবে, বাট পুদিনা পাতাটা দিতেই হবে কারণ এটার জন্য সালাডটা অনেক বেশি রিফ্রেশিং লাগে। তারপরে নিয়েছি 1 পিস কমলা লেবু, আর চিংড়ি মাছ নিয়েছি 2 পিস, ছোট একটা আদা কুচি কুচি করে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি কুচি করে এবং ছোট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন যেটা করবো সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে আমি যেভাবে ভেজে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। রসুন বাটা, অল্প একটু রসুন বাটা এবং কালো গোলমরিচ দিয়ে একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি এবং তারপরে অল্প একটু তেলে আমি চিংড়ি মাছটা ভালো মতো ভেজে নিব। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তার জন্য 1 থেকে 2 মিনিটের মতো করে আমি 2 পাশ ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে এবং তারপর নামিয়ে নিব। আপনারা চাইলে চিংড়ি মাছের সাথে আপনারা চিকেনটাও ব্যবহার করতে পারেন। আমি সালাডটা সাইড ডিশ হিসেবে তৈরি করছি, তার জন্য আমি শুধু চিংড়ি মাছটাই ব্যবহার করেছি এবং খুব অল্প পরিমাণে। আপনারা চাইলে যদি শুধু মিল হিসেবে আপনার সালাডটা খেতে চান তাহলে আপনারা বোনলেস চিকেনটাও ঠিক একইভাবে ভেজে সালাদের সাথে মিক্স করে নিতে পারেন। তো আমি এখন পুদিনা পাতাটা কুচি কুচি করে কেটে নিব, কারণ হচ্ছে আমি যেহেতু সালাডটা কোনো রান্না করব না, কাঁচাই খাবো, তার জন্য আমি পুদিনা পাতাটাকে ভালো মতো কেটে নিচ্ছি যাতে করে ফ্লেভারটা ভালো মতো সালাদের সাথে মিশে যায়। তো প্রথমে পুদিনা পাতাটা কেটে নিচ্ছি, তারপরে আমি ধনিয়া পাতাটাও কেটে নিব ঠিক একইভাবে। আসলে সালাদে সব কিছু কেটে দেওয়ার পরে মিক্সিংটাই হচ্ছে মেইন, কারণ ভালো মতো মিক্স না করলে ফ্লেভার বা স্বাদটা ঠিক বাড়ে না। তো আমি ধনিয়া পাতাটাও কেটে নিয়েছি। ধনিয়া পাতাটা অপশনাল, যদিও আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে অবশ্যই ফ্লেভারটা আর একটু বেশি ভালো হয়। তো এখন আমি চিংড়ি মাছটাও কুচি করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছটা কুচি করে কাটার কারণ হচ্ছে এটাও একদম সালাদের সাথে মিশে যাবে, তো তখন আরও খেতে ভালো লাগবে। আপনারা চাইলে চিকেনটাও ঠিক একইভাবে ভেজে কেটে নিয়ে মিক্স করে নিতে পারেন। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, চিংড়ি মাছ, তারপর পুদিনা পাতা সব কিছু দিয়ে দিতে হবে একসাথে, কারণ আমি এই জিনিসটা আগে মিক্স করব। তো আরও 2টা উপকরণ লাগবে, যেটা হচ্ছে অলিভ অয়েল বা সরিষার তেল। যেহেতু আমি একটু স্বাস্থ্যকর সালাদ বানাতে চাচ্ছি, তার জন্য আমি অলিভ অয়েল ব্যবহার করব। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ফ্লেভারটা অন্যরকম আসবে। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকেও কম গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণটা পরিমাণ মতো, পরে আবার মিক্স করে নিতে পারেন টেস্ট করে যদি কম বেশি হয়। তো এখন 1 চা চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ থেকেও কম দিয়েছি। তো অলিভ অয়েল দেওয়ার পরে আমি কমলা লেবু যেটা নিয়েছিলাম সেটা 1 চা চামচের রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে সাধারণ লেবুও ব্যবহার করতে পারেন, গন্ধরাজ লেবুও ব্যবহার করতে পারেন, তবে কমলা লেবু ব্যবহার করলে একটা সুইটনেস থাকে যেটা সালাদটাকে আরও বেশি সুস্বাদু করে। তো সব কিছু দেওয়ার পরে আমি ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। চামচ দিয়েও মাখাতে পারেন, কিন্তু চামচ দিয়ে মাখালে আসলে জুস যেটা মানে মাখানোর পরে যে জুসটা বের হয় সেটা চামচ দিয়ে মাখানোর ফলে হয় না। তো আমি এর জন্য ভালো মতো মেখে নিলাম হাত দিয়েই। তো এখন সব কিছু আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো সব কিছু ভালো মতো মিক্স করার পরে আমি ডালটা দিয়ে দেবো, কাঁচা মুগ ডাল যেটা। তো আপনারা চাইলে এর মধ্যে ভেজে রাখা বাদাম, যে কোনো ধরনের বাদাম, কাজু, কিশমিশ বা চীনা বাদামও ব্যবহার করতে পারেন আপনারা যদি কাঁচা মুগ ডাল দিতে না চান, সেক্ষেত্রেও হবে। তো আমি কাঁচা মুগ ডালটাই দিলাম। তো আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামও ব্যবহার করতে পারেন, সেটাও হবে। তো
তো এইভাবে মাখিয়ে রাখার পরে আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করার আগে একটা সেদ্ধ ডিম কেটে উপরে দিয়ে দিব। তো যদি কেউ এটা মিল হিসেবে খেতে চায় সেক্ষেত্রে চিকেন এবং চিংড়ির পরিমাণটা বাড়িয়ে একটা সেদ্ধ ডিম দিয়েও খাওয়া যাবে। যারা বিশেষ করে ডায়েট করে তাদের জন্য খুবই উপকারী একটি সালাদ, এবং সাইড ডিশ হিসেবেও এটা অসাধারণ একটা সালাদ। ফ্রাইড রাইস বা ভাত যে কোনো কিছুর সাথে আসলে খুব সহজেই মানিয়ে যায়। তো আশা করি আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির জন্য। ধন্যবাদ সবাইকে।